দেখতে দেখতে রমজান মাস আমাদের থেকে চলে যাচ্ছে, অনেক দিন হয়ে গেল, প্রায় দ্বিতীয় দশক এসে গেল রমজান মাসের। তো আমার প্রিয় ভাই বোনেরা, পবিত্র রমজান মাসের দ্বিতীয় 10 দিনে 3টি ইস্তেগফার বেশি বেশি করে করুন। দয়াল নবী দয়াল নবী মায়ার নবী রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবসময় এই 3টি ইস্তেগফার করতে। তো সুপ্রিয় ভাই বোনেরা, আজকে আমরা এই 3টি ইস্তেগফার আমল সম্পর্কে জানবো, যে আমল সম্পর্কে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন সকল সমস্যা সমাধান হবে। তো রিজিকের প্রয়োজন হলে আল্লাহ ওয়াদা করেছেন রিজিক দিবেন, অভাব অনটন দূর করে দিবেন ইনশাআল্লাহ। যদি কঠিন বিপদে পড়ে থাকেন, দুশ্চিন্তার মধ্যে থাকেন, আল্লাহ ওয়াদা করেছেন সকল দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করে দিবেন ইনশাআল্লাহ। যদি সন্তানের প্রয়োজন হয়, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন সলিহীন নেককার সন্তান দিবেন ইনশাআল্লাহ। যদি চাকরির প্রয়োজন হয়, আল্লাহ ওয়াদা করেছেন চাকরির ব্যবস্থা করে দেবেন, উত্তম চাকরি পাবেন ইনশাআল্লাহ। যদি সংসারে অশান্তি থাকে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আপনাকে সাহায্য করবেন, বলুন ইনশাআল্লাহ। যদি আপনার শত্রু থাকে, শত্রু আক্রমণ থেকে আল্লাহ হেফাজত করবেন, বলুন ইনশাআল্লাহ। সর্বোপরি কথা হলো জীবনের সকল সমস্যার সমাধান হবে, জীবনের সমস্ত গুনাহ মাফ হবেন, বলুন ইনশাআল্লাহ। তো তাই আমি আমার প্রিয় ভাই বোনেদের আজকে এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, তাই সকলকে বলবো মনোযোগ সহকারে দেখুন। এবং ইস্তেগফারের আমল দামি আমল, তাই শক্তিশালী আমল, পরীক্ষিত আমল। এই আমল কখন বিফলে যায়? কখনো বিফলে এই আমল যায় না, বলুন ইনশাআল্লাহ। মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন সকলে মিলে একটু আল্লাহর কাছ থেকে আমরা কিছু চেয়ে নিই, আল্লাহর কাছে একটু দোয়া করে নিই। আল্লাহ, আপনি আমাদের নবীজি সম্মানের ওসিলায় আমাদের সকলকে রমজানের রোজা সুস্থ শরীরে রাখার জন্য আপনি তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। তো চলুন প্রিয় দর্শক বিস্তারিত জেনে নিই। তো আমার ভাই বোনেরা, আমি গুনাহগার আপনাদের সেই ফজিলতপূর্ণ 3টি ইস্তেগফার সম্পর্কে খুব সুন্দর করে বুঝিয়ে দেব। তবে তার পূর্বে প্রথমত রমজান মাস সম্পর্কে সংক্ষেপে জেনে নিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সংবাদ দিয়েছেন। আমার বিশ্বাস আপনি যদি শোনেন অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো সেই আমাদের রমজান হলো পাপ মোচন, গুনাহ থেকে ক্ষমা লাভের মাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 5 ওয়াক্তের নামাজ এক জুম্মা থেকে আরেক জুম্মা এবং এক রমজান থেকে আরেক রমজানের মধ্যবর্তী সময়ের গুনাহগুলো মুছে দেবেন। যদি সে করিবা গুনাহ করে থাকেন, তার থেকেও তাকে বাঁচিয়ে দেবেন, বলুন ইনশাআল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, সে তার রোজাদারের অনুরূপ প্রতিদান সে লাভ করবে। অর্থাৎ সে যদি রোজাদারকে রোজা দেন, মানে ইফতারি দেন, তার বিন্দুমাত্র তার কোনো কিছু হ্রাস হবে না, বলকি তার বাড়বে। তবে রোজাদারদের প্রতিদান থেকে বিন্দুমাত্র হ্রাস করা হবে না। হাদিসে আছে 3 ব্যক্তির দোয়া ফেরত হয় না: রোজদারের দোয়া ইফতারের পর্যন্ত, ন্যায়পরায়ণ শাসকের দোয়া, মজলুমের দোয়া। তো এই 3 ব্যক্তির দোয়া কখনো ফেরত হয় না। তো আমি সকলকে বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবশ্যই আল্লাহ তাআলা রমজান মাসের প্রত্যেক দিন ও রাতে অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন, অনেক অনেক ব্যক্তিকে। এবং অনেক মুমিন বান্দা আছেন, মুমিন বান্দার একটি করে দোয়া কবুল করবেন, বলুন আমিন। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে রমজান মাস লাভকারী ব্যক্তি যিনি উত্তম রূপে সিয়াম বা কিয়াম পালন করে, তার প্রথম পুরস্কার হচ্ছে যে রমজান শেষে গুনাহ থেকে ওই দিনের মতো পবিত্র, যেমন মায়ের গর্ভ থেকে বাচ্চা ভূমিষ্ঠ হলে হয়, সেই রকম তিনি পবিত্র হয়ে যাবেন। রমজান শেষে তার গুনাহ এমন ভাবে নিশ্চিহ্ন হয়ে যাবেন। তো রোজাদারদের বিশেষ এক দরজা দেবেন। জান্নাতে একটি ফটক আছে, তার নাম হচ্ছে রাইয়ান। কিয়ামতের দিন রোজদারগণ সেই ফটক দিয়ে জান্নাতে প্রবেশ করবে। অন্য একটি যে দরওয়াজা আছে, যেখানে জান্নাতে প্রবেশ করবে না, সে ঘোষণা করে দেয়া হবে যে যারা রোজাদার আছেন তারা ওখান দিয়ে প্রবেশ করবেন। রোজাদারগণ কোথায়, তারা কোথায় উঠবে? তারা ছাড়া অন্য কেউ ওই
ফটক দিয়ে প্রবেশ করতে পারবেন। যখন তারা জান্নাতে প্রবেশ করবে তখন ওই রায়্যানের ফটক বন্ধ করে দেওয়া হবে রোজদারগণ যখন ওখানে পৌঁছে যাবেন। সুতরাং আর কেউ এই ফটক দিয়ে প্রবেশ করতে পারবেন না। আর যে ব্যক্তি সে রায়ান গেট দিয়ে প্রবেশ করবে সে আর কখনো পিপাসার্ত হবে না। তো এ মাসে প্রত্যেক মানুষকে আমি বলবো আমল বেশি করে করতে। এ মাসে মানুষের প্রত্যেকটি আমল বৃদ্ধি করে দেয়া হবে। একটি নেকি 10 গুণ থেকে প্রায় 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা যায়। তো বৃদ্ধি করা হয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কিন্তু রোজার ব্যাপারটা হচ্ছে ভিন্ন, কারণ রোজা আমার জন্য, সুতরাং তার প্রতিদান আমি নিজেই প্রদান করব। তো এই এই রমজানে রোজা বাধ্যতামূলক করা হয়েছে, আবার রোজার বিনিময়ে অনেক বড় পুরস্কারেরও কথা বলা হয়েছে, ফরজ করা হয়েছে। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, রোজা আমারই জন্য, আমি নিজে এর প্রতিদান দেব। আমার বান্দা আমার জন্য পানাহার ছেড়ে দেয়, কামনা বাসনা সবকিছুই ছেড়ে দেয়। তো রোজাদারদের জন্য দুটি খুশি, একটি খুশি হচ্ছে ইফতারের সময়, আরেকটি খুশি আমার সঙ্গে তার সাক্ষাতের সময়। রোজাদারদের মুখের গন্ধ আল্লাহর নিকট মিস্কের সুগন্ধের চেয়েও উত্তম। তো আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন রমজান মাসের আগমন ঘটল তখন নবীজি ইরশাদ করেন, তোমাদের কাছের বরকতময় মাস রমজান এসেছে। আল্লাহ তাআলা তোমাদের উপর এ মাসের রোজা ফরজ করেছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন রমজান মাসের প্রথম রাতের আগমন ঘটে তখন দুষ্টু জিন ও শয়তানের শৃঙ্খলাবিদ্ধ করা হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয়, আর তার একটি দরজাও খুলে রাখা হয় না, এবং জান্নাতের দরজাগুলো সব খুলে দেয়া হয়, তার একটি দরজাও বন্ধ রাখা হয় না। আর একজন ঘোষণা করতে থাকে, হে কল্যাণের প্রত্যাশী, অবসর হও, হে অকল্যাণের প্রার্থী, থেমে যাও। আল্লাহ তাআলা এই মাসের প্রতি রাতে অসংখ্য জাহান্নামীকে মুক্তি দান করে থাকেন, এবং প্রত্যেক জাহান্নামীকে মুক্তি দান করে থাকেন। এবং পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আরো বলেছেন, হে ঈমানদার, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বনকারী হতে পারো। তো আমি আমার সুপ্রিয় দর্শককে বলতে চাইবো, এতক্ষণ পর্যন্ত যারা শুনেছেন, আমার বিশ্বাস আপনাদের রমজানের ফজিলত সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। তো তো এবার আমি আপনাদেরকে বলবো যে এই আর কেউ এমন কিছু নেই, যে রমজান মাস অত্যন্ত দামি একটা মাস। আমার নবীজি বলেছেন, সে ধ্বংস হোক যে রমজান মাস পেয়েও নিজেকে গুনাহ থেকে ক্ষমা করাতে পারলো না। বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ ছিল না, তিনি ছিলেন নিষ্পাপ। এরপরেও তিনি দিনে রাতে প্রচুর পরিমাণে ইস্তেগফার পাঠ করতেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে, আল্লাহর কসম, আমি প্রত্যহ আল্লাহর কাছে 70 বারের বেশিও ইস্তেগফার ওয়া তাওবা করে থাকি। তো তো এই ইস্তেগফার এটি প্রত্যেকদিন 100 বারের বেশিও পরিমাণে আপনি করতে পারেন, এটা করা খুবই ভালো। সুবহানাল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন, তার সব পরেশানি দূর করে দেন, এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করে যা সে কল্পনাও করতে পারে না। বলুন আমিন। তারপর তার রিজিক এমনই তাকে বাড়িয়ে দেয়, তার কাছে সে গায়েবী সাহায্য পেয়ে থাকে। সুবহানাল্লাহ বলুন। তারপর সে কি করে, যে বান্দা ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার শরীরকে বেশি বেশি শক্তি প্রদান করেন, যেমনটি আল্লাহ তাআলা কোরআন করিমে বলেছেন, হে আমার জাতি, তোমাদের রবের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তারই দিকে মনোযোগ হও, তিনি তোমাদের প্রতি আকাশ থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের বর্তমান শক্তির সঙ্গে বাড়তি আরো কিছু শক্তি যোগাবেন। সুতরাং তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও না, তোমরা প্রার্থনা করো, পাপের জন্য ক্ষমা চাও, ইস্তেগফার করো, অতঃপর ওই দিকে মনোযোগী হও, ওই দিক থেকে তোমরা মুখ ফিরিয়ে নিও না, তোমাদের তওবা করো, ইস্তেগফার করো। সুবহানাল্লাহ।
বলুন সুবহানাল্লাহ। তো আয়াতে রয়েছে 52। ব্যস্ততা সুপ্রিয় ভাই বোনেরা, ইস্তেগফারের অনেক অনেক কোরআন হাদিসে অনেক অনেকই আছে, অনেক অনেক কিছুই বর্ণিত আছে আয়াত নম্বরে। তো ইস্তেগফার ফজিলতের অনেক ফজিলত আছে ইস্তেগফারের। তো কোরআন হাদিসের আলোকে কিছু উপকারের কথা আমি তুলে ধরবো এখানে। এক হচ্ছে গুনাহ খাতা মাফ হয়ে যাবে। কোরআন ইরশাদ করেছেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই অতিশয় তিনি ক্ষমাশীল, তিনি তোমাদের ক্ষমা করেই দেবেন, তিনি তোমাদের ক্ষমা করিয়ে দেবেন। তিনি সুবহানাল্লাহ। দুই হচ্ছে তোমার দুই আছে যেখানে, দুই হচ্ছে অনাবৃষ্টি দূর করে দেবেন। ইরশাদ করেছেন, তিনি বলেছেন আকাশ থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি করাবেন, প্রচুর পরিমাণে এমন বৃষ্টি করাবেন যেটা তোমরা কল্পনাও করতে পারছো না। 3 নম্বর হচ্ছে সন্তান ও সম্পদ লাভ হবে। ইরশাদ হচ্ছে যে তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি উন্নতি লাভ করবে। তাদের সন্তান সম্পত্তি, তোমরা ভালো সন্তান সম্পত্তি পাবে। প্রয়োজন হলে ধন সম্পদ দেবেন, দলিল সুরাহা সবকিছু মোটামুটি আপনারা পেয়ে যাবেন। 4 নম্বর হচ্ছে সবুজ শ্যামল পরিবেশ লাভ করবেন। ঈর্ষা হচ্ছে তোমাদের জন্য সৃষ্টি করা হবে উদ্যান। 5 নম্বর হচ্ছে নদ নদীর ব্যবস্থা হবে। ইরশাদ হচ্ছে তোমাদের জন্য নদ নদীর ব্যবস্থা করা হবে। তো 6 নম্বর হচ্ছে উপভোগ্য জীবন লাভ করবেন। ইরশাদ হচ্ছে তোমরা তোমাদের রবের কাছে গুনাহগারের ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তার অভিমুখী হয় ভবিষ্যতে গুনাহ না করার এবং আল্লাহর হুকুম আহমক পালন করার জন্য দৃঢ় সংকল্প করো। তিনি তোমাদের নির্দিষ্ট কাল পর্যন্ত উত্তম জীবন উপভোগ করতে দেবেন। 7 নম্বর হচ্ছে শক্তি সামর্থ্য বাড়বে। ইরশাদ হচ্ছে তোমাদের শক্তির সাথে বাড়তি আরো কিছু শক্তি জুগিয়ে দেবেন। 8 নম্বর হচ্ছে আল্লাহর আযাব থেকে নিরাপত্তা দান করবেন। তারা ইস্তেগফাররত অবস্থায় থাকা অবস্থায় আল্লাহ তাআলা তাদের শাস্তি দেবেন না, এটুকু মাথায় খেয়াল রাখবেন। 9 নম্বর হচ্ছে সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তার সর্বপ্রকার সংকট থেকে উত্তরায়ণের পথ খুলে দেবেন। সে এমন ভাবে সাহায্য করবেন আপনি বুঝতেই পারবেন না। 10 নম্বর হচ্ছে উদ্বেগ উৎকণ্ঠা দুশ্চিন্তা দূর করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বপ্রকার উদ্বেগ উৎকণ্ঠা দুশ্চিন্তা লাঘব করে স্বস্তি ও আনন্দ দান করবেন। 11 নম্বর হচ্ছে অকল্পনীয় রিজিকের ব্যবস্থা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকে কল্পনাতীত রিজিকের ব্যবস্থা করে দেবেন। তো আমি আপনাদেরকে সকলকে এখন ইস্তেগফার করার জন্য যে আমি 3টি আপনাদেরকে বলেছি, 3টি ইস্তেগফার আপনাদের সামনে বলবো। তো প্রথমটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তো আপনারা এটা ভালো করে আপনারা পড়বেন, শুনুন এবং এটাকে আপনারা যত পারবেন বারবার বলার চেষ্টা করুন। তো এটা আমি আপনাদেরকে বলবো যে এটা বারবার আপনারা বলুন, অর্থাৎ এর অর্থ হচ্ছে যে আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া আমরা প্রকৃতপক্ষে আমাদের কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীবী, তিনি চিরস্থায়ী এবং তার কাছেই আমরা ফিরে আসি। তো এটা হলো প্রথম। এর পড়ার নিয়ম হচ্ছে দেখুন, দিনের যে কোনো ইবাদত, যে কোনো বান্দেগি তথা ক্ষমা প্রার্থনার সময় এভাবে তওবা করতে পারবেন। হাদিসে এসেছে এভাবে তওবা ইস্তেগফার করলে আল্লাহ তাআলা তাকে অনেক ক্ষমা করে দেবেন। যদি সে যুদ্ধ থেকে পলায়নকারীও হয় তাও তাকে ক্ষমা করে দেবেন। তো আমরা এই পড়ার নিয়মটা আমি বলে দিলাম আপনাদেরকে। এবার হচ্ছে আমি বলবো যে একবার করে এই দোয়াটি আপনারা পড়বেন প্রত্যেক মাগফিরাতের 10 দিনের মধ্যে। এবার দ্বিতীয় নম্বরটি আমি বলবো। আর দ্বিতীয় নম্বরটি হলো রাব্বি লা ইলাহা ইল্লা আনতা গানি আবদুকা আউযুবিকা তুয়া। এই এই ইস্তেগফারটি আপনি যদি মুখস্থ করতে না পারেন তো চেষ্টা করবেন, মুখস্থ না হলে দেখে দেখে পড়ার কথা চিন্তা করবেন। তো এটি আপনি ফরজের পরে এবং মাগরিবের পরে দুবার পড়তে পারেন। কারণ দুবার না পড়লে এটি আপনি কোনো রকম ফল পাবেন না। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া কোনো ইলাহা নেই, তুমি আমাকে সৃষ্টি করেছো, আমি তোমারই বান্দা, আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা এবং অঙ্গীকারের উপর আছি। আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে আশ্রয় চাই। তুমি আমার প্রতি তোমার যে নিয়ামত দিয়েছো তা স্বীকার করছি, আর আমার কৃত গুনাহের কথাও স্বীকার করছি। তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ তুমি ছাড়া আমার আর কোনো কেউ আমাকে ক্ষমা করতে পারবে না।
তো এই ইস্তেগফার গুলো আপনি পুরো করবেন, সকালে সন্ধ্যায় দুবার করবেন, ফজরের পরে করবেন, মাগরিবের পরে করবেন। তো কমপক্ষে আপনাকে দুবার করতে হবে। তো দুবার করলে তবে আপনার ভালো হবে। এটা সকাল সন্ধ্যায় করা উচিত। কেননা হাদিসে এসেছে যে ব্যক্তি ইস্তেগফার সকালে পড়ে আর সন্ধ্যার আগে মারা যায়, কিংবা সন্ধ্যায় পড়ে সকাল হবার আগে মারা যায়, তবে তার জান্নাতে প্রবেশ করবে সে। আর তৃতীয় নম্বর ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ। এর অর্থ হচ্ছে আল্লাহ, আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি। তো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি ওয়াক্ত ফরজ নামাজে সালাম ফেরানোর পর এই দোয়াটি ৩ বার করে পড়তেন। তো আমাদের ৩ বার করে পড়তেন। আমরাও চেষ্টা করব এটাকে পড়ার জন্য। তো আমার প্রিয় ভাই বোনেরা, গুনাহ থেকে সংক্ষেপে ৩টি ইস্তেগফার সম্পর্কে আপনাদেরকে বলছি। আপনারা শুনেছেন। তো আমি চেষ্টা করব যে আপনারা যেন এগুলো ভালোভাবে পালন করতে পারেন। তো নাম্বারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুম কাইয়ুম। তো এটা হলো, তো আপনি এগুলো পড়বেন, সুযোগ যতটা পারবেন পড়ার চেষ্টা করবেন। মাগরিবের পরে এবং ফরজের পরে পড়ার চেষ্টা করবেন, তওবা করবেন, যত পারবেন গুনাহ থেকে মুক্তি পাবার চেষ্টা করবেন, আস্তাগফিরুল্লাহ করবেন। তো আমি আপনাদেরকে বেশি বেশি করে বলবো যে আস্তাগফিরুল্লাহ সবথেকে ছোট একটি দোয়া, যেটা আপনারা যখন খুশি আপনারা পড়তে পারেন, সব সময় উজুতে বা বিনা উজুতে আপনারা পড়তে পারেন, সব সময় পড়বেন। তাতে আপনাদেরই ভালো হবে, সমস্ত সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। আপনারা আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তাই পাবেন। আশা করি সকলে বুঝতেই পেরেছেন আলহামদুলিল্লাহ। আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। যারা জানে না তারা জানতে পারবে, যারা শিখতে চাইছে তারাও জানতে পারবে। তো আমি আপনাদেরকে এই বলে আমার ভিডিও এখানেই শেষ করছি। আমিন সুবহান আমিন।